নমস্কার বন্ধুরা, সুচিত্রাস ব্লগ থেকে তোমাদেরকে জানাই স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। দূরে কাছে যেখান থেকে তোমরা আমার এই ভিডিওটা দেখছো, আশা করি স্কিপ না করে দেখতে থাকবে। তো গত 2-3 দিন যাবৎ বৈদ্যুতিক সংযোগের কারণে ভিডিও ভালোভাবে করতে পারিনি, বানাতে পারিনি ভিডিও। তো আজকে যাই হোক, পরিবেশটা ভালো, আজকে বৃষ্টিও নেই, কারেন্টেরও কোনো সমস্যা নেই। তো আজকে তোমাদের সামনে ভিডিওটা শেয়ার করছি। তো সকালে রান্নাটা তুলে দিয়েছি, আজকে আমি রান্না করছি একটু কালার ডাউল দিয়ে, বিভিন্ন রকমের সবজি দিয়ে একটু শুকনো করে রান্না করব। দেখো, তরকারিটা আমি তুলে দিয়েছি কড়াইয়ে, শুকনো মরিচ, তেজপাতা আর কাঁচামরিচ দিয়ে একটু ভেজে সবজিগুলো দিয়ে দেব। ফুলকপি, আলু, বেগুন, মূলা, কচু সব রকম সবজি আমি নিয়েছি। এই সবজিটা শীতের সিজনে বেশি ভালো লাগে, অনেক রকমের সবজি থাকে, খুবই টেস্ট হয় খেতে। আসলে আমার এই তরকারিটা খুবই ভালো লাগে খেতে, আমার মনে হয় মাছ মাংসর চাইতে আমার বেশি ভালো লাগে এই সবজিটা। তো মেয়ে বেশি একটা পছন্দ করে না, কিন্তু আমার খুবই ভালো লাগে। সবজিটা হলে আমি সত্যি পেট ভরে ভাত খেতে পারি, আমার খুব ভালো লাগে। সঙ্গে একটু ধনিয়া পাতা দিলে ভালো হতো, তো আজকে আমার সেটা নেই ঘরে। তো তরকারিতে আমি ঝোল দিয়ে দিচ্ছি, আমি অল্প পরিমাণে ঝোল দিচ্ছি। ঝোলও হবে, বেশি ঝোলও হবে না, আবার একদম শুকনোও হবে না, একটু গামাখা হবে তরকারিটা। আর আমি একটু জিরা বেটে নেব। এদিকে ভাতটা দেখো হয়ে গিয়েছে, আমি জিরাটা ভেজে নিয়েছি, এখন একটু পাটায় গুঁড়ো করে নেব। নামানোর আগে একটু জিরা বাটাটা দিয়ে দেব। ডাউলটা একদম গলেও যাবে না, আবার শক্তও থাকবে না, এদিকে সিদ্ধও হবে, গোটা গোটা থাকবে, খেতে খুবই ভালো লাগে তরকারিটা। নামানোর আগে একটু আদা বাটা দিয়ে দেব। তো হয়ে গিয়েছে তরকারিটা, নামাবো এখন। আর সঙ্গে আমি আজকে ভাতে দিয়েছি, আমি 2টো আলু দিয়েছি, কাঁচামরিচ আর পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি, ওটা মেখে নেব। আর 2টো ডিম ভেজে নেব। এটা সকালের খাবার। দুপুরে মাছ রান্না করব। তো মাছ বের করেছি ফ্রিজ থেকে, মেয়ে বলছে মা মাছ আজকে রান্না করো না, মাছের তরকারি করতে চাইলাম, বলছে যে না শুধু মাছ ভাজা করো। তো ভাবছি ঠিক আছে তাই করব। গরম গরম ভাতে মাছ ভাজা আসলে খেতে কিন্তু ভালোই লাগে। তো শুধু মেয়ে আর আমি এখন খাবো, তোমাদের দাদাবাবু তো অফিসে গিয়েছে। তো যাই হোক, এখন তরকারি তো আছে, তো মেয়ে বলছে আর আমি শুধু মাছ ভাজাতে খাবো। তো যাই হোক, গরম গরম মাছ ভাজা এখন করব। কড়াইয়ে তেল দিয়ে দিলাম, মাছগুলো এখন ভেজে নিচ্ছি, একটু লাল লাল করে ভেজে তুলে নেব। আসলে গরম গরম ভাতে সরিষা তেলটা যদি ভাজালো হয়, সঙ্গে কাঁচা পেঁয়াজ, কাঁচামরিচ আর এই মাছ ভাজা দিয়ে খেতে কিন্তু ভালোই লাগে, অনেকগুলো ভাত খাওয়া যায়। ঝোল তরকারির চাইতেও কিন্তু ভালো লাগে মাছ ভাজা দিয়ে ভাত খেতে। তো দেখে আজকে আমরা সেটাই খাবো দুপুরে মা মেয়ে। তো মাছগুলো দেখো আমি ভেজে ভেজে তুলে নিচ্ছি একটু লাল লাল করে। আর এদিকে ভাতটা আমার হয়ে গিয়েছে, গরম গরম ভাত, খাওয়াটা আজকে বেশ জমেই যাবে মনে হচ্ছে। আর এদিকে দেখো আমি একটু কাঁচামরিচ আর পেঁয়াজ হালকা লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি, এটাও কিন্তু মাছ ভাজা দিয়ে খেতে ভালো লাগে। সঙ্গে কয়েকটা শুকনো মরিচও ভেজে নিয়েছি, কাঁচামরিচ হলে ভালো হতো, কিন্তু আমি কাঁচামরিচগুলো বাইরে রেখেছি, কেমন লাল হয়ে গিয়েছে, শুকিয়ে গিয়েছে, তাই আমি কাঁচামরিচটা নিলাম না, শুকনো মরিচে ভেজে নিয়েছি। দেখো আমার প্লেটটা সাজিয়ে ফেলেছি, শুকনো মরিচ ভেজে নিয়েছি, কাঁচা পেঁয়াজ আর সঙ্গে ভাজা পেঁয়াজটা দিয়ে দেব। তারপর প্লেটে ভাত বেড়ে নেব, মজা করে এখন খাওয়া হবে। মেয়ে শুকনো মরিচ খাবে না, কিন্তু বলেছি একটু খেয়ে দেখ, ভালো লাগবে। তো কেমন লাগছে বন্ধুরা ভিডিওটা? ভালো লাগলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দেবে।
তো প্লেটটা দেখো সাজানো হয়ে গিয়েছে। এখন ভাত বেড়ে নেব। প্লেটে গরম গরম ভাত দেখো সাজিয়ে ফেলেছি প্লেটে। মেয়েকে খেতে দেবো আগে, তারপর আমি নিয়ে নেবো, দুজন একসঙ্গেই খাবো। মাছ ভাজাটা প্লেটে দিয়ে দিলাম। কাঁচা পেঁয়াজ দিচ্ছি, একটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, ও তো খাবেই না, শুকনো মরিচ তো ঝাল তো খেতেই পারে না। একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি, ভাজা পেঁয়াজটা। সঙ্গে একটু লবণ দিয়ে দেব আর সরিষার তেলটা দিয়ে দেব। আজকে ওর সঙ্গে আমারও মাছ ভাজা দিয়ে ভাত খাওয়া হবে। ও বলছে তরকারি খাবেই না মোটেও, আজকে ও শুধু মাছ ভাজা দিয়ে ভাত খাবে। তো আজকে আমিও সেটাই খাবো দুপুরে। তো খেতে বসে গেছি, সরিষার তেল নিয়ে নিচ্ছি, খাঁটি সরিষার তেল। মাছ মাংস হচ্ছে আজকে এটা একটা অসাধারণ খাবার। খেয়ে দেখি। তেল লবণ দিয়ে ভাতটা মাখিয়ে নিয়েছি। খেতে ভীষণ ভালো। একটু কাঁচা পেঁয়াজ নিয়ে নিচ্ছি, একটু শুকনো মরিচ খাবো। খুবই সুন্দর বন্ধুরা, তোমরা খেয়ে দেখো, খুবই ভালো লাগে। গরম গরম ভাতের সঙ্গে এরকম মাছ ভাজা, কাঁচা পেঁয়াজ, শুকনো মরিচ, সরিষার তেল, লবণ দিয়ে মাখিয়ে মাছ ভাজা দিয়ে খেতে আসলেও খুব ভালো লাগছে। তো বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, ভালো থেকো।